নমস্কার বন্ধুরা, আমি আজ রাঁধুনি কেরামতি চ্যানেলে প্রভু জগন্নাথ দেবের মালপোয়া রেসিপি নিয়ে এসেছি। প্রথমে পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নিলাম, তারপরে হাফ কাপ চিনি নিলাম, মৌরি দিলাম হাফ চামচের বেশি, 1 চিমটে নুন দিলাম। এবার নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব ময়দার সাথে, সুজির সাথে, চিনি, নারকেল, মৌরি, নুন সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, আমি দুধ দিয়ে মাখছি। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, খানিকক্ষণ রেস্টে রাখলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে চিনি দিলাম, 1 কাপ চিনি দিয়েছি। আবার ওই কাপেরই 1 কাপ আবার জল দিয়ে চিনিটাকে গুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে চিনি শিরা করে নিলাম, ওতে এলাচের দানা দিলাম। এবার শিরাটা হয়ে এসছে, চিনির রস। এবার ঢাকনা সরিয়ে ব্যাটারটা আবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম, একটু ব্যাটারটা আবার সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার হাতা দিয়ে গুলিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হলে ব্যাটার 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম। এভাবে 1 হাতা করে ব্যাটার দিয়ে ভেজে নিচ্ছি মালপোয়া। গ্যাসটা মাঝারিভাবে রেখেছি, একদম বাড়ানো না, একদম কমানোও না, মিডিয়ামে। এবার হাতা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলে উঠেছে মালপোয়াগুলো। তেল দিয়ে পিট ওপিট করে হাতায় করে তেল ছড়িয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। এবার লালচে ভাব করে এবার তুলে ফেললাম, দিয়ে চিনির রসে ছেড়ে দিলাম, চিনির শিরা। আবার 1 হাতা বাটার ওর মধ্যে দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে
এবার হাতা দিয়ে ইয়ের উপরে, মালপোয়ার উপরে তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। এবার উল্টে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। হাতায় করে তেল ওপরে ছড়িয়ে দিলাম মালপোয়ার উপরে, ওপর পিঠটায়। দর্শক বন্ধুরা দেখুন, এইভাবে মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি লালচে ভাব করে। এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। এবার তুলে ফেললাম, দিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সব মালপোয়াগুলো আমি ভেজে নিলাম। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব